বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 11 নম্বর গোকুল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ধাওয়াগোলা গ্রামের মেম্বার হিসেবে আমি প্রার্থী এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আপনি নির্বাচিত হলে ওয়ার্ডের জন্য কি কি করবেন? আমি নির্বাচিত হলে ওয়ার্ডের যে স্বচ্ছ যেটা মানুষ চায়, যেটা যা পাওয়ার যোগ্য সেটাই আমি দিব। এবং মাদক থাকবে সবচাইতে আমার কাছে $0 যে অবস্থায়। আমি ইনশাল্লাহ মাদক আলাগর বুঝাইয়া বলবো যে এলাম নিষে ভাঙ করা হবে না, আপনারা এলে নিষে ভাঙ ছেড়ে দেবেন। তাতে যদি কোনো কিছু আইনের যদি কোনো কিছু সহায়তা লাগে তাহলে আমি আইনকে সহায়তা করব। আপনি ওয়ার্ডের উন্নয়নের ব্যাপারে কি কি কাজগুলো করতে চান? আমি ওয়ার্ডের উন্নয়নের ব্যাপারে আমি মনে করেন যে ব্রিজ, কালভার্ট, এবারে মানে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সব ভাতাগুলোকে আমি একবারে নিষ্কণ্ঠ স্বচ্ছভাবে কোনো পশা ছাড়া কেউ যাতে বলতে না পারে আমাকে যে 10টা টাকা করিমুখ দিয়ে আমি উপকারিত হয়েছি বা এই জিনিসটা নিছি, এই জিনিসটা যাতে আমার জীবনে যাতে না আসে। আমরা দেখেছি যে যারা নির্বাচনের আগে অনেক কথাই বলে, কিন্তু নির্বাচনের পরে এই ভাতার কার্ডগুলো হচ্ছে যে বিনিময়ে টাকা নেয়। এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কি? এ বিষয়ে মানে মানে যারা টাকা নেয় তাদের তো এটা পেশা, আর আমাদের পেশা না। আমাদের যদি ইনশাল্লাহ যদি আমরা কোনো সময়ের জন্য যে টাকা পয়সা নিয়ে যদি ভাতা লিই বা ভাতা যদি দিই বা এ ধরনের কোনো মানে রিপোর্ট যদি আমাদের বিরুদ্ধে পাওয়া যায় তাহলে সবাই মিলে ব্যবস্থা নেবে। এবং আমাদের বড় ভাই আছে মাকতুম আহমদ খান রুবেল আছে, তাকে যদি বলে তাহলে আমার তো মনে হয় যে উনি যে সলিউশন আমার উপর দিবে এটাই মনে করেন যে আমার উপর মানে চাপে যাবে। আপনি হচ্ছে দলীয় কোনো পদে দায়িত্ব আছেন আমি কিনা? গোকুল ইউনিয়নের ধাওয়াকোলা 4 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম। কোন দলে? মানে জাতীয়বাদী বিএনপি দলের ইউনিয়ন কাউন্সিলের যে বরাদ্দটা, এই বরাদ্দটা আমি এমনভাবে মানে স্বচ্ছভাবে দেওয়ার চিন্তা ভাবনা করব। এবং ধাওয়াকোলা 4 নম্বর ওয়ার্ডের দুঃখ সুখের কথাগুলো আমার চেয়ারম্যানকে, যাই চেয়ারম্যান হবে তাকে আমি বলবো, তারা যাতে পর্যবেক্ষণ করে দেখে শুনে যে এটা করতেই হবে তারা যেন করে। আমি সেই ভোটারদের যে দুঃখ দুর্দশা এই কথাগুলো আমি বলবো। ওয়ার্ডবাসীর কাছে আপনার কোনো কিছু চাওয়া আছে কিনা? ওয়ার্ডবাসীর কাছে চাওয়া মানে আমার চাওয়া হচ্ছে তারা আমাকে নির্বাচিত করবে এবং তারা আমার জন্য দোয়া করবে, আমি যেন এই কাজগুলো সঠিকভাবে করতে পারি। নির্বাচন আগে আপনি সামাজিক কি কি কাজগুলো গরিব মানুষের জন্য করেছেন, দুই একটা আমি উদাহরণ দিতে পারেন? আমি যে কাজগুলো করেছি আমার বিশ্বাস যে আমাদের গ্রামের যে 2-4 জন যে রুগী হাসপাতালে ভর্তি ছিল বা যারা হয়তো বিয়ে দিয়ে পারছে না বা মানে দুঃখ সুখে, সবার দুঃখ সুখে আমি আছি, আমি থাকবো, এটাই আমার আশা।